কোথায় আছেন মমতাজ? লোকগান গেয়ে দেশের মানুষের মন জয় করেছেন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে বিতর্ক হয়েছে অনেকবার এবং আওয়ামী লীগের শরীরকৃত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন। এরপর দলটি মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, জিতেছেন। তবে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজ যেন উধাও। কোনো খোঁজ-খবর নাই, গানের কোনো অনুষ্ঠানও দেখা যাচ্ছে না 7 মাস ধরে। মমতাজের মানিকগঞ্জের সিংগারাইয়ের বাড়িটি বর্তমান একেবারে নীরব, মানুষের কোনো আনাগোনা নেই। অথচ মমতাজের অনুপস্থিতিতে তার বাড়িটি যেন পতিত অবস্থায় রয়েছে। মমতাজের খোঁজখবর জানান না কেউ। বাড়িটি নিরাপত্তা প্রহরী প্রতিনিয়ত কোথায় আছেন, এমন আছেন, কোনো খোঁজখবর নেই। তার আছে, কোথায় আছে সেটা জানা যাচ্ছে না। আশেপাশের বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের হতে দেখতেন, তাদের মতো অনেকদিন দেখতে পারছেন না। অনেকেই বলতেছে মমতাজ বেগমের ব্যবহৃত গাড়ি ও বাড়িতে গেলেও তিনি আত্মীয়স্বজন ও কাছের মানুষদের নিয়ে যেতে থাকতেন। সেই আত্মীয়স্বজনরা মমতাজের কোনো খোঁজখবর জানে না। প্রসঙ্গত 2008 সালে প্রথম যেটা হচ্ছে যে নবম জাতীয় সংসদ শরীরকৃত মহিলা আসনের সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু এই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি। সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটি নিষ্ক্রিয় দেখা যায়নি তাকে। তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ। এর আগে সংসদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন মমতাজ। এরপর আবার বিদ্যুৎ নিয়ে একটি মন্তব্যের জোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং ট্রোলের শিকার হন তিনি।